বন্ধুরা, আজকের রূপকথার গল্পের নাম পেরুর লোককাহিনী থেকে নেওয়া গল্পটি ইনকা ভূমির রাজপুত্র। চলো শুরু করা যাক। এবার চলো দক্ষিণ আমেরিকায়। এ মহাদেশের গুরুত্বপূর্ণ জাতি ছিল পেরুর আদিবাসীরা। এক সময় তাদের লোককথায় প্রাচুর্য ও জনপ্রিয়তা ছিল। এক রাজপুত্র তার নিজের বধূ হওয়ার মতো এক কন্যাকে খুঁজতে গিয়ে যে ঘটনাটা ঘটেছিল, গল্পটি সে বিষয় নিয়েই। চলো। এক বৃদ্ধের ছদ্মবেশে ধারণ করে রাজপুত্র সারা রাজ্যে ঘুরে বেড়ালেন, কিন্তু সর্বত্রই তিনি সাক্ষাৎ পেলেন লোভী ও স্বার্থপর মানুষের। তার ছিন্ন বস্ত্র ও দিনহীন অবস্থা কারোর মনে করুণার উদ্রেক করল না। অবশেষে তিনি এক পাহাড়ের পার্শ্বদেশে একটা খাড়া ঢালের কাছে এসে পৌঁছালেন। নিচে একটা হ্রদ, প্রান্তরের মধ্যে দিয়ে তার জলধারা বয়ে গেছে। রাজপুত্র নিচে নেমে গিয়ে গ্রামের বাজারে এক কোণায় বসে বিশ্রাম নিতে লাগলেন। চারপাশে গ্রামের মানুষেরা তখন হাসি ও গল্পে মগ্ন। ক্লান্ত ধূলিস্বরিত বৃদ্ধ মলিন মুখে তার নিজের জায়গায় বসে রইলেন। কেউ তার দিকে বিন্দুমাত্র দৃষ্টি দিল না। একটু পরেই ওই গায়ের সবচাই সুন্দরী মেয়ে ওখান দিয়ে যেতে যেতে বিষণ্ণ মনে চুপচাপ বসে থাকা বৃদ্ধকে দেখতে পেয়ে তার কাছে এসে জিজ্ঞাসা করলো, কি বাবা, আপনি এখানে চুপচাপ একা বসে আছেন? ওরা কি উৎসবে যোগ দেওয়ার জন্য আপনাকে একবার আমন্ত্রণ করেনি? ছদ্মবেশী যুবরাজ না সূচক মাথা নাড়াতেই মেয়েটি এগিয়ে এসে শীতল ও বিশাল একটি পাত্র বৃদ্ধকে দিয়ে বলল, বাবা, এটা পান করেন। এটা আমাদের দেশের সকলের সবচাইতে প্রিয় পানীয়। রাজপুত্র শরবত পান করে বললেন, মিষ্টি মেয়ে, তুমি আমার ধন্যবাদ গ্রহণ করো। এই পানীয়টুকু না পেলে আজ আমি হয়তো মারা যেতাম, এবং প্রায় নিশ্চিতভাবেই তুমিও মারা পড়তে। এখন মন দিয়ে আমার কথা শোনো। এই গ্রামের ওপর একটা ভয়ানক দুর্যোগ নেমে এসছে। তুমি দ্রুত বাড়ি গিয়ে তোমার পরিবারের সবাইকে নিয়ে আজ রাতে এই গ্রাম ছেড়ে পাহারা দেও। উপাস্যের উপত্যকায় চলে যাও। দেরি করো না, ওইখানে আবার আমাদের দেখা হবে। একথা বলে ছদ্মবেশী রাজপুত্র চোখের নিমিষে কোনো দিকে যে চলে গেলেন কুমারী কন্যা তা বুঝতেই পারল না। কিন্তু কন্যার বিরুদ্ধে নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করল। পরিবারের সবাইকে নিয়ে সে ওই রাতে গ্রাম ছেড়ে গেল। তারা গ্রামের সীমানা পেরিয়ে হ্রদের তীরে এসে পৌঁছালো। প্রায় হ্রদের একপাশে জমিতে প্রচণ্ড ধস দেখা গেল। প্রবল পানি তোর বন্যার রূপে দিয়ে গ্রামের দিকে অগ্রসর হলো। সঙ্গে চলল অসংখ্য হলুদ ও সাদা বিরাট বিরাট শিলা ও নানা আকারের পাথর। দেখতে দেখতে গোটা গ্রাম নিশ্চন্ন হয়ে গেল। কুমারী কন্যা ও তার পরিবারকে লোকেরা পাহাড়ে পেরিয়ে নতুন অঞ্চলে গিয়ে উপস্থিত হলে সেখানকার মানুষেরা তাদের বিনা দ্বিধায় আশ্রয় দিল। তারপর মাঠে চাষবাদ ও খামারের কাজে তাদের সুযোগ দিল। কিন্তু দিন দিন ওই কাজ কঠিনতর হয়ে থাকতে থাকে, কারণ হ্রদের জল খুব কমে গিয়েছে। যে ক্ষীণ জলধারা পাহাড়ের গা বেয়ে আসছে, তারা সাহায্য এই শুষ্ক আবহাওয়ায় হ্রদের চাষে করা ভুট্টার খেতে ওরা আর বাঁচিয়ে রাখতে পারছিল না। এই সময় একদিন রাজপুত্র পড়িয়া কাকা ওখানে এসে হাজির হলেন। ওখানে তিনি বৃদ্ধের ছদ্মবেশ ধারণ করে আছেন। তরুণীকে ভুট্টার ক্ষেতের এক পাশে বসে অশ্রু বিসর্জন করতে দেখে তিনি বললেন, কি হয়েছে, কাঁদছো কেন? আমাকে বলল, আমি তোমাকে সাহায্য করব। তোমার সাহায্য মুখের চাইতে বেশি আনন্দ আমাকে আর কিছুই দেবে না। মেয়েটি বলল, বাবা, আমি কাঁদছি কারণ জলের অভাবে আমাদের জমির ভুট্টা মরে গেছে। তখন রাজপুত্র পরকীয়া কাকা বলল, আমি যখন জলের অভাবে তৃষ্ণার্ত হয়ে মারতে বসছিলাম, তুমি তখন আমার হাতে পানীয় তুলে দিয়ে আমার প্রাণ রক্ষা করেছিলে। এখন তোমার যা প্রয়োজন তা আমি তোমাকে দেব, তবে তোমাকে একটা কথা দিতে হবে, তুমিও আমাকে বিয়ে করবে। রাজপুত্র পাড়িয়া কাকা আপন মনে হাসলেন, কিন্তু কোনো কথা না বলে পাহাড়ের যে জায়গা থেকে হ্রদ শুরু হয়েছিল সেখানে গিয়ে চুপ করে দাঁড়ালেন। তারপর তিনি তাদের উদ্দেশ্যে বললেন, প্রিয় বন্ধুরা, আমাকে সাহায্য করো। এমন অবস্থা করো যেন এখান দিয়ে সর্বদা পর্যাপ্ত পানি প্রবাহিত হয়, জমি যেন সর্বদা উর্বর থাকে, সেখানে যেন প্রচুর শস্য, ফলমূল, শাকসবজি উৎপন্ন হয়। সঙ্গে সঙ্গে আকাশে দেখা গেল নানা জাতের
আকারের হরেক হরেক রঙের অজস্র পাখি। তারা তাদের ঠোঁটে করে, তাদের নখে করে, তাদের ডানার নিচে, বুকের কাছে আঁকড়ে ধরে বহু পাথর, শিলাখণ্ড, বালিকণা ইত্যাদি নিয়ে এসে সেখানে ভূমিধস নেমেছিল, সেখানে একটা বিরাট বাঁধ তৈরি করে দিল। আর পশুদের ক্ষেত্রে নেতার ভূমিকায় দেখা গেল শিয়াল মহাশয়কে। তিনি ছিলেন সবচাইতে বুদ্ধিমান ও কুশলী। তিনি তার অনুচরদের নিয়ে হ্রদের ওপর প্রান্ত থেকে পাহাড়ের মধ্যে দিয়ে একটা খাল খনন করতে শুরু করলেন। সেখানে ছিল রাজপুত্র পাড়িয়া কাকার আকাঙ্ক্ষিত জায়গায় এসে পর্যাপ্ত পাদানির ধারা পড়বে। প্রকৌশলী শিয়ালের কাছে যখন প্রায় শেষ হয়ে এসছে, ঠিক তখনই কোথা থেকে আকাশে উড়ন্ত এক তিতির পাখি শিয়ালের নাকের কাছে এসে নেমে এসে পি পি করে ডাক দিল। আর শিয়াল তৎক্ষণাৎ তার দায়িত্ব ও কর্তব্যের কথা ভুলে গিয়ে ওই তিতিরের পেছনে পেছনে ছুটল। শিয়ালের অবর্তমানে সাপকে দায়িত্ব দেওয়া হয় এবং খাল খননের কাজ আবার চলতে থাকে। তবে এই নতুন নেতা শিয়ালের মতো অতটা চালাক ও দক্ষ ছিল না। কিছু কিছু অনাকাঙ্ক্ষিত পথে প্রবাহিত হয়ে বেশ খানিকটা জলের অপচয় ঘটে। তবু কুমারী কন্যার ক্ষেতের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হয় এবং তার জমি ও খামার সবচাইতে উর্বর, সবচাইতে সম্পদশালী এবং সবার চাইতে ফলপ্রসূ হয়ে ওঠে। তখন একদিন রাজপুত্র পাড়িয়া কাকা কুমারী কন্যার সামনে এসে হাজির হলো। তখন তিনি বৃদ্ধের ছদ্মবেশে ধারণ করে আছেন, কিন্তু কুমারী কন্যা তার প্রতিশ্রুতি অনুযায়ী ওই বৃদ্ধকে বিয়ে করতে রাজি হলো। রাজপুত্র আনন্দোজ্জ্বল গলায় বলে উঠলেন, এতদিনে আমি আমার উপযুক্ত সাথী পেলাম, যিনি আমাদের রাজবংশের প্রকৃত রক্ষাকর্ত্রী হবেন। এই বলে তিনি একটানে তার ছদ্মবেশ খুলে ফেললেন। অবাক নয়নে কুমারী কন্যা দেখল কোনো বৃদ্ধ নয়, তার সামনে দাঁড়িয়ে আছে এক যুবক, সমগ্র ইনকাভূমির সর্বশ্রেষ্ঠ রাজপুত্র। আর রাজপুত্রের মুখে তখন হাসির রেখা ফুটে উঠল। তো বন্ধুরা, এই ছিল পেরুর লোককাহিনী। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।